আমার কেন জানি মনে হয় যে কালকের যে ওয়াকআউট এর ফলে একটু সংসদ প্রাণবন্ত হয়েছে। যদি এই ওয়াকআউটটা না হতো তাহলে এটা খুব একদম একটা ডাল প্লেন একটা হতো। এখানে এই সংসদের শুধুমাত্র যেই ধারাবাহিকতার মানে বিঘ্ন ঘটাইছে যান্ত্রিক ত্রুটি। এখানে জামাত বা এনসিপির এমন কোনো ভূমিকা ছিল না যে সাংঘাতিক রকম মারমুখী আক্রমণাত্মক। তো সেই অর্থে বলা যায় যে এই সংসদ খুব বেশি যে মানে আয়ত্তের বাইরে যাবে তা না। তবে যেটা হবে জুলাই সনদ সংস্কার, দ্বিতীয় শপথ, গণভোট, এইগুলো নিয়ে সবসময় জামাত এবং এনসিপি চড়াও হয়ে থাকবে সরকারি দলের উপর। সরকারি দল তার মতন করে যাবে, বিরোধিতা হবে, কিন্তু চরম বিরোধিতা সেটা হবে না। আগের 15 বছরের সংসদটা জমেনি এই কারণে বড় কোনো বিরোধী দল ছিল না। এবারের বিরোধী দল সব মিলায় 70-72 জন, 68 + 6 75-76 জন হচ্ছে বিরোধী দল। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো ফলে তাদের একটা আওয়াজ থাকবে, বিরোধিতা থাকবে। এইটা বলা যায় যে 15 বছরের তুলনায় একটা উন্নত সংসদ হবে, কিন্তু এটা বলা যাবে না যে এটা একটা পরিপূর্ণতা লাভ করলো।